এটা আমরা কি করলাম? গ্রহণ করলাম। হারাম খাওয়া থেকে বিরত থাকা, এটা কার আদেশ? সুদ থেকে বিরত থাকা, ঘুষ থেকে বিরত থাকা, এটা কার আদেশ? ব্যবসায় ভেজাল করা, ওজনে কম দেওয়া, অধিক পরিমাণে মুনাফা লাভের আশায় পাবলিককে, সাধারণ জনগণকে ঠকানো, এগুলো থেকে বিরত থাকা, এটা কার আদেশ? এগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া কঠিন জিনিস, এটা তো সহজ। তাকওয়া সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট থেকে সন্দেহের কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। যেই কাজটার মধ্যে সন্দেহ, যেটা কি সঠিক কি ব্যাঠিক আমি জানি না, এটা কি বৈধ নাকি এটা অবৈধ এটা আমি জানি না। আপনি গেছেন ঘরের মধ্যে, আপনি গেছেন আমার দিলের উপরে এক প্লেট খাবার রাখা, আপনি জানেন না এটা দিয়ে দিচ্ছে, না চাই না এটা খাওয়া যাবে না, এইটুকু পর্যন্ত অপেক্ষা করা জানা এটাকে আমার জন্য না অন্য কারো জন্য কে রাখলো, সঠিক না ব্যাঠিক, হালাল না হারাম, এইটুকু পর্যন্ত পরখ করা, সার্ভেশন করা, এটার নাম হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া অর্জিত হয় কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? সবাই বলেন না কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। এই তাকওয়া অর্জিত হয় রোজার মাধ্যমে। রব্বুল আলামিন এজন্যই বলছেন যে আমি তোমাদের রোজার ফরজ করছি। এই রোজার মাধ্যমে তাকওয়াটা অর্জন হয়। তাকওয়া কি জিনিস? তাকওয়া দেখা যায় না, তাকওয়া দেখা যায় কে আল্লাহকে কতটুকু ভালোবাসে, কে আল্লাহকে কতটুকু মহব্বত করে, আল্লাহ কতটুকু কার আশা, কার মহব্বত, এটা কি দেখা যায়? যারা বলেন দেখা যায়, দেখা যায় না। রব বলেন রোজার মাধ্যমে সবচেয়ে বেশি তাকওয়া অর্জিত হয়। এজন্য রোজা এমন একটা ইবাদত যার মধ্যে কোনো রকমের লৌকিকতা নেই। আমি রোজা রাখছি কিনা একজন কি বলতে পারবেন? আপনি রোজা রাখছেন কিনা আমিও তো বলতে পারবো না। এখানে একজন বুঝতে আছে কিনা, রোজা ছাড়া আছে কিনা, যদি সামনে না খেয়ে থাকে, সামনে পানাহার না করে থাকে, তাহলে আমরা কেউ বুঝতে পারবো না। বুঝতে পারবো? সবাই বলেন বুঝতে পারবো? বুঝতে পারবো? বুঝতে পারবো না। আমি বলতাম না কিন্তু রোজা রাখছেন না দেখেন, এটা তো বলতাম না। মিথ্যা কথা বলা এখন সহজ। মিথ্যা কথা বলতে কি হয়? কই কি হয়েছে? কতই তো বললাম, ঠিক না? জোর বলে ঠিক না? আছে না? কতই তো বললাম, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? বহুত কিছু হয়েছে, আপনি টের পাবেন।